কার? সবার উপরে কৃপাটা হলেন রাধা ঠাকুরানী। রাধে রাধে। শ্রীকৃষ্ণের যে কৃপা, শ্রী গুরুদেবের যে কৃপা, সর্বোপরি কৃপা লাদিনী অধীশ্বরী রাধা ঠাকুরানী। কৃপা কাকে বলে? খুব ধ্যান দিতে হবে, রাধারানীর কথা তো। কৃপা কাকে বলে? জগৎ জীবের দুঃখ দুর্দশা দেখে নিবেদন করার অগ্রে যার হৃদয় বিগলিত হয় এবং সেই দুঃখ দূর করবার জন্য সর্বত কৃপা তিনি সঞ্চার করেন, একেই বলে করুণা বা কৃপা। দুর্দশাগ্রস্ত জীবের দুর্দশা দেখার সাথে সাথে নিবেদন না করলেও যিনি সেই দুর্দশাগ্রস্ত জীবকে দুর্দশা দূর করেন, এটাই হলো কৃপা। আমার সাথে বলতে হবে, ভিক্ষা চাইতে হবে, তাই কৃপা করবে, এটা কৃপা না। যেমন সূর্যের তাপ লাগলে স্নেহযুক্ত মাখন গলে যায়, কিন্তু সাধুর হৃদয় তাপ না। দুর্দশাগ্রস্ত লোককে দেখলেই তার হৃদয়ে করুণা হবে, এটাই সাধুর পরিচয়। সাধু মানে শুধু মালা তিলক বা বাইরের সাজগোজ না, যার হৃদয়টা পর দুঃখে বড় কাতর, আবেদন নিবেদনের অপেক্ষা রাখে না, ওইটা দূর করবার জন্য যে সর্বতম সমর্পণ করে, ইনি সাধু। সাধু হৃদয় এমন কোমল, সকলের উপরে সব থেকে বড় কমলিনী হলেন, কমল হৃদয় হলেন। আচ্ছা, গোবিন্দের ক্রোধ ছিল, রাগ ছিল, শত্রু বিনাশ করেছেন না কংস শিশুপালকে? পৃথিবীতে কোন লীলার মধ্যে দেখা রাধারানী কোনোদিন ক্রোধ করেছে কিনা? রাধারানী ক্রোধ নাই, রাধারানী ক্রোধ নাই। এত করুণাময়ী তিনি। এত রাধা রাধা বলে পাগল কেন গৌড়ীয় বৈষ্ণবরা? এত রাধা তত্ত্বে পাগল কেন? একটাই কারণ, বিনা বিচারে যিনি করুণা করেন ইনি রাধারানী। বিচার করেন না ও কেমন, বিনা বিচারে করুণা করেন। কৃষ্ণের কৃপাটা অপেক্ষা আছে, কিন্তু রাধারানীর কৃপার অপেক্ষা নেই। কেমন দয়াময়ী জানেন? রাধারানী বসে আছে, বসে বসে চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র পড়ছে রাধারানী। কারণ কি জানেন? গোবিন্দের সাথে গোষ্ঠে যে বাছুর গুলো যায়, একটা বাছুর শুষ্ক তৃণ খেতে গিয়ে ঘাস শুকিয়ে গেলে একটু শক্ত হয় না, সেই শক্ত তৃণ লেগে ওই গাভীর বাছুরির ঠোঁটটা একটা ছোট বিন্দুর মতো রক্ত আভা লেগে আছে। ওইটা স্পর্শ করেছে শক্ত তৃণটা, ওর দ্বারা সামান্য ক্ষত হয়ে ওখানে একটা লাল রক্তবিন্দু, ওইটা দেখে রাধারানী কাঁদছেন। সম্ভব? কোথায় ঠাকুরানীর প্রেমময়ীর করুণাময়ী হৃদয়? ওই বাছুরটা গোবিন্দের সাথে গোষ্ঠে যায়, আর তৃণ খেতে গিয়ে তার কোষ্ঠে সামান্য রক্তবিন্দু লাল আভা দেখা দিয়েছে, রাধারানী ওই ব্যথায় কাঁদছেন। এ করুণা কার আছে বলুন তো? গোবিন্দও তো ওদের গোষ্ঠে নিয়ে যায় এই করুণা। আর রাধারানী কি করলেন জানেন? রাধারানী গিয়ে প্রথমত বাছুরটাকে বুকে জড়িয়ে ধরলেন। গোবিন্দকে ভালোবাসে তো ওরা। এবার চোখের জলে কুমকুম সিঁদুরটা নিয়ে ওখানে বিন্দুর প্রলেপ দিচ্ছে। গোস্বামীগণ লিখছেন, এমন করুণাময়ী আর কে আছে জগতে? এত কৃপা কার আছে জগতে? তিনি কোনো কারণ ছাড়াই করুণা করেন বিধায় রাধারানীর এত মহিমা। শ্রীধাম বৃন্দাবনে যাবেন, ওখানে রাধারানীর করুণা, করুণার কথা কি বলবো। এক সজ্জন এসে তার নাস্তিক বন্ধুকে বলছেন, বৃন্দাবনে রাধারানীর এত করুণা, ওখানে কোনোদিন দুর্ভিক্ষ হয় না, এবং বৃন্দাবনে রাধারানী কাউকে না খাইয়ে রাখেন না। ওর বন্ধুটি ছিল নাস্তিক প্রকৃতির, তর্কবাদী। সে বলল, তোর রাধারানী কেমন করুণা আমি পরীক্ষা করতে চাই। বৃন্দাবনে গিয়ে একটা ঘর ভাড়া নিয়ে ভেতর থেকে তালা লাগিয়ে রেখেছে, সারাদিন পড়ে থাকবো দেখি রাধারানী কেমন খাওয়ায়। রাত যখন 9:30 বাজে, এক বৃন্দাবনের পূজারী বাবা মন্দির বন্ধ করতে গেছে। রাধারানী তখন বলছে, অমুক স্থানে অমুক ঘরের মধ্যে একজন সারাদিন না খেয়ে আছে, যাও মন্দিরে যে প্রসাদটা আছে মাথায় করে তাকে দিয়ে এসো। আমি গল্প শোনাতে বসিনি এই ব্যাসাসনে, এটা রাধারানী।
অপার করুণাময়ী তিনি, অহেতুকী করুণা কারিণী তিনি। সেই প্রসাদ আদেশ নিয়ে বয়ে এনে যখন দরজায় নক করেছে, কে গো ভেতরে কে আছো, দরজা খোলো। ও সারাদিন মনে করছে কালকে গিয়ে এই মিথ্যাটা জগৎকে ঢাক পিটিয়ে জানিয়ে দেবো, তোমরা আবেগে কথাগুলি বলো, এটা সত্য নয়। যখন দরজা খুললো তখন বাবাজি মহারাজ কাঁদছেন আর বললেন, কে গো তুমি ভাগ্যবান, কে তুমি? যোগী ঋষি মুনিরাও ধ্যানে তপস্যায় যার এমন করুণা পায় না, তোমার জন্য ঠাকুরানী আদেশ করেছেন প্রসাদ দেওয়ার জন্য, কে তুমি? সাধু বাবাই লুটিয়ে পড়েছে ওর চরণে। ওই অবস্থা দেখে ও বলছেন, কে পাঠিয়েছে আপনার কাছে এই খাদ্য? বললো, স্বয়ং রাধারানী আমাকে আদেশ করেছেন মন্দির থেকে তোমাকে প্রসাদ দেওয়ার জন্য। বিশ্বাস করুন, সে ভক্তি জীবন গ্রহণ করে রাধারানীর চরণ অনুরাগিনী হয়ে গেছিল, আর ব্রজ থেকে তার যাওয়া হয়নি। এত করুণা। এক পাঞ্জাবি শিল্পপতি যুবক বিয়ে করেছিলেন খুব সুন্দরী স্ত্রীকে। যারা স্ত্রী পাগল না, যারা অতিরিক্ত মোহ আছে নারীর প্রতি, এই এত ভালোবাসতো যে মাঝে মাঝে অফিস থেকে বিনা কারণে স্ত্রীর মুখটা দেখার জন্য বাড়ি চলে আসতো। মাঝে মাঝে ইচ্ছা করে কোনো জিনিস খাবার টেবিলে রেখে যেত, যাতে ওইটা আসার জন্য আবার একটু। এমন কোন মোহগ্রস্ত থাকে। ওই ব্যক্তির স্ত্রী ক্যান্সারে মারা গেল। মারা যাওয়ার পরে না, ও উন্মাদ হয়ে গেল। এত মোহ ছিল প্রথম জীবনের, এই যৌবনের এই প্রেয়সীকে পেয়ে মাথা খারাপ হওয়ার পরে উন্মাদ হতে হতে জানি না পূর্বজন্মের কি সুকৃতি, ঘুরতে ঘুরতে বর্ষণা এলো রাধারানীর আবির্ভাব স্থলিতে। বর্ষণা এক ব্রজবাসীদের দুয়ারে, ওখানেও রাত 12টার সময় ঘুমিয়ে ঘুমিয়ে আর্তনাদ করছে, হা কিশোরী, হা কিশোরী তুমি কোথায়? ঘটনাক্রমে আমাদের রাধারানীর একটা নামও কিশোরী। রাধারানী তখন মধ্যরাত্রে লীলা অভিসারে যাচ্ছিলেন। রাধারানী থমকে দাঁড়িয়ে ললিতাকে বলছেন, ললিতা, কে যেন আমায় ডাকছে, শুনতে পাসনি? কে যেন আর্তনাদ করে হা কিশোরী, হা কিশোরী বলে ডাকছে আমায়। ললিতা বলছেন, রাধে, এই তোর স্বভাব। আরে একটা উন্মাদ বউহারা পাগল, সে স্ত্রীকে হারিয়ে মোহগ্রস্ত উন্মাদ হয়ে তার স্ত্রী কিশোরীকে ডাকছে। রাধারানী বললেন, ও কাকে ডাকছে আমি জানি না, কিন্তু আমার মন বলছে ও যেন সব হারিয়ে আমাকে ডাকছে, হা কিশোরী বলে আমাকে ডাকছে। রাধারানী জানে না যে ও কাকে ডাকছে। করুণাময়ী জানেন, কিন্তু ওই হা রাধে বলছে তো, ওই যে আরতিটা, ওই আরতিটা রাধারানী হৃদয়কে স্পর্শ করে। এই জন্য যদি ভগবানকে কখনো ডাকেন, হৃদয়ের আরতি নিয়ে ডাকবেন। নিয়ম নিয়ম রক্ষার্থে যন্ত্রের মতো ভজন ভগবান গ্রহণ করে না। সুইচ টিপে দিলে যেমন বাজে, ক্যাসেট গুলো বাজে, এরকম না। অনুরাগ নিয়ে তাকে ডাকতে হয়, হা রাধা, হা কিশোরী, হা কিশোরী। ললিতাকে বলছেন, ললিতা, ওকে নিয়ে আয়, ওকে আমার কাছে নিয়ে আয়। দেখিস না কেমন কেমন উৎকণ্ঠিত হয়ে আমায় ডাকছে, ওকে নিয়ে আয়। বলে, ব্রহ্মাও তোমার চরণ দর্শনের ভাগ্য পায় না, গোবিন্দও তোমার কুঞ্জ মন্দিরে চরণ দোকানা পাবে বলে অপেক্ষা করে। আর এরকম বিষয়ী উন্মাদ যুবককে তোমার কাছে আনবো কি করে? ওর সে ভাগ্য নাই তো। রাধারানী বললেন, কোন পুরুষ আমার কাছে আসতে পারে না, এই জন্য আমার চরণ ধুলি নিয়ে যা। ওর মস্তকে চরণ ধুলি দিয়ে দেওয়ার সাথে সাথে এই পুরুষ দেহটা ত্যাগ করে এক সখী রূপ নেবে, সেই সখীকেই আমার কাছে নিয়ে আয়। কোনো সাধনা নেই, কোনো তপস্যা নেই, শুধুমাত্র করুণা, শুধুমাত্র কৃপা। এই জন্য আমাদের শাস্ত্রকাররা কৃষ্ণ রাধা দিতে পারতো না। আগে রাধা নামটা কেন দিল? রাধা কৃষ্ণ কেন বলবো? কৃষ্ণ রাধাই বলবো। বলেন হবে না, রাধারানী করুণাময়ী। এমনকি কৃষ্ণ কি বলেছে জানেন? কৃষ্ণজি বলেছেন,
হ্যাঁ, লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। কৃষ্ণ বলছেন আমাকেও যে শক্তি আনন্দ দেয়, স্বয়ং আনন্দময় ভগবানকে যিনি আনন্দ দেন তিনি হলেন রাধা। এবং গোবিন্দ বললেন ওই আনন্দটা নিয়েই আমি ভক্তকেই আনন্দ দেই, ভক্তকেই পোষণ করি। এই জন্য মূলে হলেন এই রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী হলেন করুণাময়ী, কৃপাময়ী। তার করুণা ব্যতীত এই জন্য বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ শব্দটা কম শুনতে পাবেন। ওখানে রাধারানীরই রাজ্য, রাধারানীর কৃপার রাজ্য, করুণার রাজ্য। করুণাময়ী রাধারানীর করুণা ব্যক্ত করার নয়। এজন্য রাধারানীর চরণাশ্রয় করে গৌড়ীয় ভজনের ভজন জীবন শুরু, করুণাময়ী রাধে। আর এই রাধারানীর করুণাটা নিয়েই এসেছিলেন আমাদের কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই জন্য মহাপ্রভুর মতো করুণা, কৃপা কোনো যুগে কোনো অবতারে হয়নি, হবার নয়। এই জন্য এই রাধারানীর ভাব কান্তি শ্রী গৌরাঙ্গ রূপে আমাদের জগৎবাসীকে করুণার জন্য আনলেন। মহাপ্রভুর আবির্ভাব আগামীতে আসছে। আর এই মাঘের শেষে এমন একটা শুক্লপক্ষে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। সেই মহাপ্রভুর চরণাশ্রয়ে হরিনাম আশ্রয় করাটা, হরিকথা আশ্রয় করাটা মহাপ্রভু আমাদের জানিয়েছেন। ভাগবত এক, ভাগবত শাস্ত্র, ভক্তিরস শাস্ত্র, আর ভাগবত ভক্তিরস পাত্র। তাই বিশ্রাম বেলায় অনুরোধ করব, চৈতন্য নিতায়ের কৃপা ব্যতীত রাধারানীর করুণা পাবো না, কৃষ্ণ কৃপা পাবো না, নাম মহিমার কৃপা পাবো না। তাই আসুন আমরা আমাদের জীবনে মহাপ্রভু নিতায়ের চরণাশ্রয় একমাত্র আমাদের জীবনে প্রেম, ভক্তি, করুণা আনতে পারে। অকাতরে তিনি বললেন পাত্রা পাত্র না বিচারণা। মহাপ্রভু এবার পাত্র কে অপাত্র, দেওয়া দেও, কাকে দেওয়া যায় কাকে না দেওয়া যায় এই বিচার মহাপ্রভু করেননি। তিনি আপামর সকলকে সেই ব্রজ ভক্তি, রাধা ভক্তি দান করেছেন। সেই অনার্পিত চরি তিনি ব্রজ ভক্তি, প্রেম ভক্তি অকাতরে সবাইকে দান করেছেন। এই জন্য মহাপ্রভুর চরণাশ্রয়ে এই হরিকথা, হরিনাম আশ্রয়ে আমাদের জীবের একমাত্র কর্তব্য। মহাপ্রভু এই মাঘের শেষেই এমনই একটি দিনে তিনি কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছিলেন। আপনাদের সে বলবার ভাষা নাই। মহাপ্রভু আমাদের জন্য এই জীব জগৎকে প্রেম, ভক্তি, হরিনাম দামের জন্য যেদিন বিদায় নিয়েছিল সেই বিদায়ের ছবিটা একটু তুলে ধরি। কারণ মহাপ্রভুর এই মাঘের শেষে, শেষ তো আজ মনে হয় 29 তারিখ, মাঘের শেষে সন্ন্যাস নিয়েছিল। যেদিন সন্ন্যাস নেবে সেদিনের যিনি